সুব্রতবাবু, এই মুহূর্তে আপনি নির্দিষ্টভাবে একটা গুরু দায়িত্ব নিয়েছেন, কতটা নতুন চ্যালেঞ্জ? মানে এটা একটা সময় আপনার মানে হাতের মুঠোয় ছিল অ্যাডমিনিস্ট্রেশন, আবার সেই অ্যাডমিনিস্ট্রেশন, আবার রাইটার্স বিল্ডিং, কি বলবেন? চ্যালেঞ্জ তো বটেই, কারণ সমস্যা অনেক। ফাইন্যান্সিয়াল সিচুয়েশনও খুব আহ, আহ, মানে কঠিন অবস্থায় আছে, কিন্তু এর মধ্যে জনমুখী যে সমস্ত প্রকল্প রাজ্য সরকার নিতে চাইছে, নেবে, যে সমস্ত ম্যানিফেস্টোয় যে সমস্ত প্রমিস ছিল সেগুলোকে বাস্তবায়িত করার জন্য রাজ্য সরকার বিভিন্ন রকম পদক্ষেপ নিশ্চয়ই নেবে। কালকে ক্যাবিনেট মিটিং হবে। আশা করব যে আমার ধারণা যে মন্ত্রিসভা আছেন, মন্ত্রিসভা এইসব বিবেচনা করে বিভিন্ন সিদ্ধান্ত নেবেন, যেগুলো বিভিন্ন সময় আমরা ম্যানিফেস্টোর মাধ্যমে দেখেছি। সুব্রতবাবু, একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আয়ুষ্মান ভারত বা সবুজ সাথীর প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার, এই প্রকল্পগুলো যেগুলো কেন্দ্র রাজ্যের প্রকল্প, অনেকে কনফিউজড হয়ে যাচ্ছে। তৃণমূল আমলে বা প্রাক্তন যে আমল ছিল, সেই আমলের প্রকল্পগুলো নাকি সব স্ক্র্যাপ করে দেওয়া হতে পারে, এমন একটা টেনশন হচ্ছে। একটু যদি বুঝিয়ে বলেন যে এরকম তো কোনো সিদ্ধান্ত নেয়নি বর্তমান সরকার, আপনার কাছে কি কোনো খবর আছে? না না, এরকম কোনো সিদ্ধান্তের কোনো খবর নেই। প্রথম কথা হচ্ছে যে কালকে তো ক্যাবিনেট মিটিং আছে। ক্যাবিনেট মিটিং এই নতুন নতুন প্রকল্প কি কি নেওয়া যেতে পারে সেই নিয়ে সিদ্ধান্ত হবে। কোনো প্রকল্প স্ক্র্যাপ করার কোনো সিদ্ধান্ত এখন অবধি রাজ্য সরকার নেয়নি। সুব্রতবাবু, নতুন কি কি চ্যালেঞ্জেস আপনার কাছে? প্রধান কি চ্যালেঞ্জ? একটা কি টাকা পয়সা? একটা হচ্ছে একটা হচ্ছে অর্থ জোগাড় করা বিভিন্ন প্রকল্পের জন্য। আর দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে যে বিউরোক্রেসি, বিউরোক্রেটিক সিস্টেমটা, এটাকে আরো কিভাবে জনমুখী করা যায়, আরো কিভাবে আরো বেশি প্রোঅ্যাক্টিভ করা যায়, আরো বেশি ইনোভেটিভ করা যায়, সেটা একটা বড় চ্যালেঞ্জ হবে নিশ্চয়ই। এই দুটো জিনিস নিয়ে আমার ধারণা রাজ্য সরকার চিন্তা ভাবনা করবেন। সুব্রতবাবু, আমার মনে আছে বুদ্ধদেব বাবুর সময়, বুদ্ধদেব ভট্টাচার্য প্রাক্তন মুখ্যমন্ত্রীর সময় একটা স্লোগান খুব ভাইরাল হয়েছিল, যদিও সেটা কতটা সফল হয়েছে আমি জানি না। ডু ইট নাও। আমলাতন্ত্রকে ঝাঁকিয়ে নাড়া দেওয়ার জন্য তিনি বলেছিলেন ডু ইট নাও। সেই ডু ইট নাও এর অংশ আপনিও তখন ছিলেন। এখন কি ডু ইট নাও আমাদের অনেকটা পিছিয়ে পড়া হয়ে গেছে, এখন কি এই ডু ইট নাওটা কাজে আসবে? দেখুন, এটা তো রাজ্য সরকার ঠিক করবেন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক করবেন যে আমরা ব্যুরোক্রেসি কিভাবে চলবে, কি ধরনের উদ্যোগ নেবে ইত্যাদি। আমার মতে এখন আমরা এতটাই পিছিয়ে পড়েছি যে আমাদের এখন ডু ইট নাওয়ে হবে না, ডু ইট ইয়েস্টারডে করতে হবে হয়তো। ডু ইট ইয়েস্টারডে? মানে এখন বলছেন আমরা ব্যাকলগে চলছি এই মুহূর্তে? দেখুন, সমস্ত পরিসংখ্যান আপনি যদি দেখেন আমাদের অন্যান্য রাজ্যের তুলনায়, আমরা তো বিভিন্ন বিষয়ে পিছিয়ে আছি। তো সেই জায়গায় আমাদের কমপক্ষে আমাদের আহ, আহ, বিভিন্ন রাজ্যের মধ্যে আমাদের যদি প্রথম সারিতে আসতে হয়, তাহলে প্রচুর কাজ করতে হবে আমাদের সবাইকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।